মাত্র 10 মাসের নিজের শিশুকন্যা ও স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন সাজা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিজের শিশুকন্যা ও স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা স্বামীর। পুলিশ সূত্রে খবর, হরিহরপাড়া ব্লকের চুয়া গ্রাম পঞ্চায়েতের ছাতিমতলা এলাকায় বছর 4 আগে ঘটে গিয়েছিল এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 10 মাসের নিজের শিশুকন্যা ও স্ত্রীকে নির্মমভাবে খুনের অভিযোগ ওঠে স্বামী মিলন শেখের বিরুদ্ধে। দীর্ঘ 4 বছর ধরে চলে মামলার শুনানি। অবশেষে বুধবার আদালত দোষী সাব্যস্ত করে মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। শিশুকন্যা ও স্ত্রী নৃশংস হত্যার ঘটনায় ন্যায় বিচারের প্রত্যাশা ছিল পরিবার ও এলাকাবাসী। আজকের এই রায়ে বিচার প্রক্রিয়ার উপর বিশ্বাস আরও একবার প্রতিষ্ঠিত হলো বলে মত আইন মহলে। একই সঙ্গে আদালতের রায়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহতদের পরিবার। আমি কিছু বুঝলো না, আমার ছেলের সাথে কিছু হয়নি, ও কাজে ঝামেলা কিছু নাই বাড়িতে। আমার ছেলে বাড়িতে ছিল না, 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে না। আমার বাড়িতে ঝামেলা কাজে বাড়ির লোকের পাশের লোকে কেউ বুঝতে পারবে না গো। আমার বউ দোকান দেয়, ছেলে রাতে ভাত খাইলে শুনলো ভালো মানুষ। আমাদের ঘর আমরা শুনো অত দূরে বেটার ঘর, এত দূরে আমাদের ঘর গো। আমাদের কি হয়েছে আমি তো দেখিনি, ছেলে শুয়েছিল তাই আমাদের বাড়িতে ছিল না। যেদিন মরেছে সেদিন বাড়িতে ছিল না। আপনার ছেলে নামে অভিযোগ করছে বাচ্চাকে আর মাকে মেরেছে। মা নেই পড়েছিল, আমরা বাড়িতে ছিল না। সেই মরা দেখতে গেছিল, যে আমার ছোট ছেলে মিলে গেল না গো। আমরা এই খবর দিতে দেখুন, দেখছি ঘরে শুয়ে আছে ছেলে। আমরা কি করি বলবো, আমি তো জানি নি, দেখিনি, তা আন্দাজে কি করি বলবো, আমি তো বুঝতে পারবো না। আমি জানি নি গো। একটু আস্তে আস্তে ভাই কি করেছিল তুমি? একদম শেষ না জোর, শেষ না জোর। আজকে হরিহরপাড়া থানার একটি কেস 262/20 ডেটেড 6/9/2020 আন্ডার সেকশন 498 302/34 IPC। এই কেসের আজকে রায় হলো। এই কেসের আসামি ছিলেন মিলন শেখ, আরও 4 জন ছিল, 3 জন ছিল, তাদের 3 জনকে খালাস দেওয়া হয়েছে আর মিলন শেখকে যাবজ্জীবন দেওয়া হলো। অভিযোগ হচ্ছে মিলন শেখ তার স্ত্রী এবং 10 মাসের শিশু সন্তানকে হত্যা করেছে গলা টিপে। তার আজকে এই আমাদের সেকেন্ড ট্র্যাক কোর্টের বিচারক অলোকেশ দাস মহাশয় যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। আমি ইমদাদুল হক মণ্ডল এবং শ্রী বরেন কুমার রায় এই কেসের সরকার পক্ষের আইনজীবী ছিলেন।